রুমিন ফারহানা খাইছে ধরা, রুমিন ফারহানা খাইছে ধরা। বলছি রুমিন ফারহানার কথা। রুমিন ফারহানা কিভাবে ধরা খাইছে আপনারা রুমিন ফারহানার বক্তব্য শুনেন, তারপর আমি এক্সপ্লেইন করব, নিচে মন্তব্য দিয়ে যাবেন। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিজিওর সেটাই উনি ফলো করবেন। হ্যাঁ, রুমিন ফারহানার বক্তব্য শুনে মনে হচ্ছে রুমিন ফারহানা শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পাইছে, নতুবা তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে কাজ করছে। মানে রুমিন ফারহানার আজকের কথার মধ্যে আমরা এমন কিছু পাইলাম না যে শেখ হাসিনা যে এত বিশাল বড় একটা গণহত্যা করে গেছে, শেখ হাসিনা যে বাংলাদেশের আলেম ওলামাদেরকে নির্বিচারে তিনি জেলখানায় রেখেছেন, শেখ হাসিনা যে বাংলাদেশের জনগণকে, গণতন্ত্রকামী জনগণকে তিনি জেলে রেখেছেন, গুম করেছেন, আমাদের পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, শেখ হাসিনা জঙ্গি নাটক তৈরি করে বাংলাদেশে তিনি যেভাবে যুগের পর যুগ ক্ষমতায় থাকার যে নীল নকশা তিনি করেছিলেন, আজকে রুমিন ফারহানার বক্তব্য শুনে মনে হচ্ছে শেখ হাসিনা তিনি ভারতে পিকনিকে গেছে, তিনি পিকনিক খেয়ে দিয়ে বাংলাদেশে যখন খুশি ফিরবেন, মানে তার কথাবার্তার টোন শুনে তাই মনে হচ্ছে। তারেক রহমান কেন রুমিন ফারহানাকে নমিনেশন দেয় নাই বুঝতে পারছেন এবার? রুমিন ফারহানাকে কেন নমিনেশন দেন নাই তারেক রহমান মিলাইতে পারছেন? রুমিন ফারহানা কেন শেখ হাসিনার কাছে প্লট চান বুঝতে পারছেন? এই রুমিন ফারহানারা 5 তারিখের পর কিভাবে এই গণহত্যাকে তারা নর্মালাইজ করার চেষ্টা করেছেন, এখন আস্তে আস্তে টের পাচ্ছেন। আওয়ামী লীগকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই রুমিন ফারহানারা, এই ফারজানা, এই সুমা, হলুদ সাংবাদিক, এই শাওন, এই মাহিয়া মাহি, তারা কিভাবে কাজ করছে মিলাতে পারছেন আপনারা? হাসিনা যে জুলাই গণহত্যার হুকুমদাতা, নির্দেশদাতা, প্রধান মার্ডারার, রুমিন ফারহানার কি কোনো সন্দেহ আছে? একটা মারলে একটা মরে, বাকিগুলি দাঁড়াইয়া থাকে। এই যে কসাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সামনে দাঁড়িয়ে পুলিশ দেখাচ্ছিলেন মোবাইলে, একটা মারলে একটা মরে, বাকিগুলা যায় না। রুমিন ফারহানা কি তিনি ভুলে গেছেন? আচ্ছা, তেলের দাম 5 টাকা বাড়লে সেটার দায়িত্ব, সেটার দায় যদি প্রধানমন্ত্রীকে নিতে হয়, সেটার জবাবদিহি যদি প্রধানমন্ত্রীকে করতে হয়, এত বড় গণহত্যা চালানোর পরেও শেখ হাসিনার সামান্যতম অনুশোচনা নাই, তাদের পক্ষে রুমিন ফারহানারা ইনিয়ে বিনিয়ে এই জুলাই গণহত্যাটাকে তো নর্মালাইজ করার চেষ্টা করছেন। আচ্ছা, এই রুমিন ফারহানা নিজেও তো জুলাই আন্দোলনের সম্মুখভাগে ছিলেন, রুমিন ফারহানা নিজেও জুলাই আন্দোলনের সম্মুখভাগে ছিলেন, তিনিও 3 তারিখে এই শহীদ মিনারে ছিলেন, আমি সাক্ষী। তো রুমিন ফারহানা কি ভুলে গেলেন এত তাড়াতাড়ি? হাসিনা ক্ষমতায় থাকার জন্য কি না করেছেন, আজকে হাসিনার জন্য ওনারা কাঁদছেন। আজকে হাসিনাকে নর্মালাইজ করার জন্য বিভিন্ন টক শোতে, সংসদে গিয়ে রুমিন ফারহানারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছেন জনগণের সামনে। আমি বলবো রুমিন ফারহানা এদের আসলে কোনো ক্যারেক্টার নাই, এরা ক্যারেক্টারলেস। যেখানে এটা পাবে সেদিকেই তারা কথা বলবে, সেদিকেই তারা বয়ান তৈরি করবে। তারেক রহমান ভুল করেন নাই, তারেক রহমান মানুষ চিনতে ভুল করেন নাই। রুমিন ফারহানা যে একটা গুপ্ত, বিএনপির মধ্যে গুপ্তভাবে এতদিন ছিলেন, তার কাজে কর্মে আচার আচরণে সেটা প্রকাশ পাচ্ছে।